21শে জুলাইয়ের সমাবেশে উপস্থিত হতে শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে নেতাকর্মীরা ট্রেনে চেপে রওনা হলেন কলকাতার উদ্দেশ্যে। এদিন রায়গঞ্জ স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেসে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। রায়গঞ্জ থেকে বহু নেতাকর্মী এই ট্রেনে চাপেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর। কর্মীদের পাশাপাশি এদিন কলকাতায় রওনা হন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অরিন্দম সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটর সহ অনেকেই। 20 জুলাইয়ে মিলল 21 ছবি। ধর্মতলা চত্বরে জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। 20 জুলাই সকালে ধর্মতলার অনুষ্ঠান এলাকায় ভিড় করতে শুরু করেন দলীয় কর্মী সমর্থকেরা। 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে তৈরি হচ্ছে 3টি মঞ্চ। শহীদ পরিবারের জন্য থাকছে একটি মঞ্চ, কাউন্সিলর এবং দলীয় নেতাদের বসার জন্য থাকছে আলাদা মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব থাকবেন মূল মঞ্চে। কড়া নিরাপত্তায় মঞ্চ প্রস্তুতি শেষ পর্যায়ের কাজ চলছে। 21-এর মঞ্চের সামনের ভাগে স্টেজ চওড়ার খানিকটা বাড়ানো হয়েছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র্যাম্পও। মঞ্চের সামনের ভাগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কলকাতায় হদিশ মিলল সেক্সটর্শন চক্রের। রাজারহাট থানা এলাকার বসিনা মানিকতলায় বিলাসবহুল বাড়িতে এমনই চক্রের হদিশ পেল পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ওই বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালায়। বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চালানো হয় বাড়িতে তল্লাশি। আর এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 4 মহিলা সহ 5 জনকে আটক করেছে পুলিশ। বিস্কুটের লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছিল অবলা সার মেয়েগুলি। জানতো না হবে এমন পরিণতি। বিস্কুটে দেওয়া বিষের কারণে প্রাণ হারিয়েছে 7টি অবলা। আর এই হাড়হীন করা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া 5 কেলগুড়িতে অবস্থিত বাস্তু বিহার সোসাইটিতে। ঘটনায় মাটিগাড়া থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্তদের শনাক্ত করা যায়নি, ঘটনায় নিন্দা সরব হয়েছে সোসাইটির একাংশ। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে শাস্তির দাবিতে পুরো চেয়ারম্যানের দ্বারস্থ হলেন পুরসভারই এক অস্থায়ী কর্মী স্ত্রী। ঘটনা কালিয়াগঞ্জের 3 নম্বর ওয়ার্ডের। পরকীয়ার জেরে সংসারে নিত অশান্তি বলে অভিযোগ। পুরসভার অস্থায়ী কর্মীর নাম সুমন ভৌমিক। তার স্ত্রীর অভিযোগ তার স্বামী পরকীয়া লিপ্ত। আর এই ঘটনায় শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। যদিও গোটা বিষয় নিয়ে দ্বন্দ্ব থামাতে উদ্যোগী হয়েছেন চেয়ারম্যান নিজেও। লক্ষ্মী পেঁচা উদ্ধার হলো গ্রামে। শনিবার সকালে রায়গঞ্জ ব্লকের পশ্চিম উদয়পুর এলাকায় মাঠের মধ্যে আহত অবস্থায় উদ্ধার হয় পেঁচাটি। তার একটি ডানায় আঘাত লক্ষ্য করা যায়। পরে তাকে পশুপ্রেমী সংগঠনের হাতে তুলে দেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা ব্লাড ব্যাংকে ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এবারে এগিয়ে এলেন ডালখোলা ট্রাফিক ইউনিটের পুলিশ কর্মীরা। শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় গণনায়ক ভবনে অনুষ্ঠিত এদিনের রক্তদান শিবিরে পুলিশ আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা এবং স্থানীয়রাও স্বেচ্ছায় রক্তদান করেন। ডালখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস, ডালখোলা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ গুপ্তা, ডালখোলা ট্রাফিক ওসি আজগর হোসেন, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুরজ সিনহা সহ এদিনের কর্মসূচিতে অনেকেই উপস্থিত ছিলেন। বাজারে সবজির মূল্য নিয়ন্ত্রণে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক বিভিন্ন বাজারগুলিতে চলছে প্রশাসনের নজরদারি। শনিবার একই ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। এদিন হেমতাবাদে সবজির বাজারে হানা দেন বিডিওর নেতৃত্বাধীন প্রশাসনের প্রতিনিধি দল। তারা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন, প্রতিটি সবজির দাম শোনেন এবং বিডিও সুদীপ পাল জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এই অভিযানে নেমেছেন। দু একটা জিনিসের দাম বেশি রয়েছে, সে বিষয়ে তারা মান্ডিতে খোঁজ খবর নেবেন। শিলিগুড়ি বাগডোগরার শ্রী কলোনি এলাকায় চিত্তরঞ্জন হাই স্কুলের সামনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ চলছে। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। ইতিমধ্যে ওই এলাকার কাজ সম্পূর্ণ হয়েছে। তবে কাজ সম্পূর্ণ হলেও কয়েক জায়গায় জমে থাকে জল এবং পাশাপাশি কয়েকদিনের মধ্যে রাস্তার মাঝে নিকাশি নালার স্ল্যাব ভেঙে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিনই বিদ্যালয়ে আসা যাওয়া করেন কয়েকশো পড়ুয়া। এ বিষয়ে চিত্তরঞ্জন হাই স্কুলের পাশে রয়েছে চিত্তরঞ্জন জেএসএফ প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তা দিয়ে খুদে পড়ুয়ারা বিদ্যালয়ে যায়, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বয়স এখনো 3 পেরোয়নি, খুব বেশি দিন হয়নি কথা শেখার, কিন্তু সেই ছোট অনন্য কৃতিত্বের অধিকারী হয়েছে এই খুদে। কারণ এইটুকু বয়সে অনর্গল সে কথা বলে যেতে পারে দেশ, জায়গা, বাদ্যযন্ত্রের নামে। এই প্রতিভার জেরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে পুরাতন মালদা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের খোয়াটা এলাকার বাসিন্দা খুদে তিথি ঘোষের। পর্যাপ্ত বেডের অভাবে মেঝেতে চলছে রোগীদের চিকিৎসার এমনই অব্যবস্থার ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। তীব্র গরমের মধ্যে হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন রোগীরা। শুধু শয্যারই সমস্যা নয়, অভিযোগ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মিলছে না বহু ওষুধও। যদিও প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের সুপার জয়দেব রায়।
দিনের পর দিন ওয়ার্ডে জঞ্জাল পরিষ্কার না হওয়ায় সেই জঞ্জাল তুলে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ফেলল ক্ষুব্ধ বাসিন্দারা। শনিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভা এলাকার 25 নম্বর ওয়ার্ডে। যদিও পুরো পরিষেবা চালু না হয়, তবে আগামীতে সমস্ত জঞ্জাল কাউন্সিলরের বাড়িতে ফেলে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্ডের নাগরিকেরা। এই ঘটনায় পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কাউন্সিলর মুনমুন কর।